আইসিসি দ্বিমুখী নীতিতে ক্ষুব্ধ পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। নতুন সংগঠন গড়ার মাধ্যমে আধিপত্য ভাঙা সম্ভব বিশ্বাস তার। ভারতের কাছে জিম্মি হচ্ছে বৈশ্বিক ক্রিকেট, অভিযোগ পাক প্রতিরক্ষা মন্ত্রীর। এদিকে রবিচন্দ্রন অশ্বিনের বিশ্বাস ইউটার্ন নিয়ে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান। আইসিসির দ্বিচারিতা প্রশ্নের জন্ম দিচ্ছে। প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ড, বিশ্ব ক্রিকেটের অভিভাবক হয়েও ভারতের প্রতি দুর্বলতা, এটা এখন ওপেন সিক্রেট। আইসিসির লভ্যাংশের সিংহভাগ পায় বিসিসিআই। ভারতের ইচ্ছাকে প্রাধান্য দিতে গিয়ে নীতি বহির্ভূত সুবিধা দিতেও কার্পণ্য করে না আইসিসি। ভারতের আধিপত্যে বাকি দেশগুলো কোণঠাসা। বিসিসিআই এর কাছে জিম্মি আইসিসি, যাতে ক্ষুণ্ণ হচ্ছে ক্রিকেটের চেতনা। অভিযোগ পাকিস্তানি প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের। সে কারণে নতুন আন্তর্জাতিক সংগঠন গড়ার আহ্বান তার। ভদ্রলোকের খেলার চেতনাকে বাঁচিয়ে রাখতে ক্রিকেটের নতুন আন্তর্জাতিক সংগঠন গড়া প্রয়োজন। দক্ষিণ এশিয়ার ক্রিকেট ভারতীয় রাজনৈতিক স্বার্থের কাছে জিম্মি হয়ে পড়েছে। পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্তে চারিদিক থেকে আসছে প্রতিক্রিয়া। সে দলে যোগ দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তার বিশ্বাস কয়েকদিনের মধ্যেই পাকিস্তান তাদের সিদ্ধান্ত বদলাবে। ভারত পাকিস্তান ম্যাচ হবে, আমি শতভাগ নিশ্চিত। আমি মনে করি ৩ থেকে ৪ দিনের মধ্যে পাকিস্তান তাদের সিদ্ধান্ত বদলাবে। আমি নিজেও এই দুই দলের খেলা দেখতে চাই। রাজনৈতিক বৈরিতার বিরূপ প্রভাব পড়ছে ক্রিকেটে। দুদেশের সম্পর্ক অবনতির পেছনে ভারতকে দায়ী করলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী। বৈরিতার শুরুটা ভারত করেছে। প্রথমে হ্যান্ডশেক ইস্যু, পরবর্তীতে মহসিন নাকবির কাছ থেকে এশিয়া কাপের ট্রফি নেয়নি, বলেছে এটা তাদের সরকারের সিদ্ধান্ত। এখন পাকিস্তানও তাদের সরকারের সিদ্ধান্ত শুনলে আমরা খারাপ হয়ে গেছি। বিতর্কের মাঝে নতুন শঙ্কা। পাকিস্তান ভারত ম্যাচ না খেলার কথা আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানালে আন্তর্জাতিক আদালতে যেতে পারে ব্রডকাস্টাররা। মুহাম্মদ নাজিম, ডিবিসি স্পোর্টস ডেস্ক।